জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা ভিড় জমাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। তবে শুধুমাত্র জেলা নয়, শহর কলকাতাতেও একই ছবি ধরা পড়েছে। একটা ছবি দেখাবো আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা ভালোবাসা, এক ঝাঁক মমতা, সেই ছবি সল্টলেকের দত্তাবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে তৃণমূলের কর্মী সমর্থকেরা, বিশেষ করে মহিলারা, তাদের গন্তব্য কিন্তু এখন ধর্মতলার উদ্দেশ্যে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং সল্টলেকের দত্তাবাদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা রাস্তাতে মিছিল করছেন এবং তাদের গন্তব্য অবশ্যই ধর্মতলা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। 24 লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য, 4টে উপনির্বাচন সেখানেও অভূতপূর্ব সাফল্য, 26 বিধানসভা, তার আগে আজকেই কি কোন রকম কোন বার্তা দেবেন, কোন কি নতুন কৌশল অবলম্বন করবে তৃণমূল কংগ্রেস, সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। আমরা জানি যে 21 জুলাই গত বছর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি তৃণমূলের জন্য শুভ, তেমনটা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এবং দেখেছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে কিভাবে বক্তব্য পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দত্তাবাদের এই ছবি নিঃসন্দেহে নজর কেড়েছে প্রত্যেকের। আপডেট জানিয়ে বিশ্বজিৎ পাল রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কিন্তু তুমি জানো যে একদিকে করুণাময়ীতে প্রচুর মানুষজন ভিড় করেছেন এবং যারা উত্তরবঙ্গ থেকে এসছেন, মালদা থেকে এসছেন, মুর্শিদাবাদ থেকে এসছেন, তারা করুণাময়ী যে ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ছাউনি দিয়ে, এবং সেখানে প্রায় 20,000 মানুষ রয়েছে। সেখানে সুজিত বোস তাদেরকে বাসে করেছে, কিন্তু ইতিমধ্যেই যে পরিষেবা দেওয়ার কথা ছিল সেই পরিষেবা দিচ্ছেন। এবং তারই অর্থাৎ বিধাননগরেরই আর এক কাউন্সিলর 38 নম্বর ওয়ার্ডের এবং আলো দত্ত, তার উদ্যোগে কিন্তু আজকে একটা অভিনব মিছিল দেখা গেল। এবং সেখানে কি হচ্ছে, অভিষেকের মুখ এবং মমতার মুখ, এবং সবাই প্রায় অভিষেকের মুখ, এবং ছেলেরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা অভিষেকের, কিন্তু ফ্রন্ট লাইনে যারা ছিলেন তাদের সবাইকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরিয়ে কিন্তু হাঁটানো হচ্ছে। প্রায় 1000 খানেক সমর্থক, অর্থাৎ তৃণমূল সমর্থক, তারা এই ভিআইপির যে দত্তাবাদ, বাইপাসের যে দত্তাবাদ, সেই দত্তাবাদ থেকে মুখোশ পরে কিন্তু স্লোগান দিতে দিতে ইতিমধ্যেই সভা মঞ্চের দিকে যাচ্ছেন, এবং সেটা যথেষ্ট নজর কেড়েছে। এবং প্রচুর মানুষকে দেখা গিয়েছে যে সেখানে কিন্তু রাস্তায় পথচলতি মানুষ এটা নিয়ে ভিডিও করতে, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশও পড়ে কিন্তু পিছনের সারিতে যারা ছিলেন তারা কিন্তু ছেলেরা, এবং সবাই কিন্তু এই মুখোশ পড়ে কিন্তু গিয়েছিলেন। এবং সামনের দিকে বেশ কিছু মানুষজন ছিলেন, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু হাতে নিয়ে তারা সভা মঞ্চের দিকে যাচ্ছেন। এবং প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে এই দত্তাবাদে, এবং যিনি কাউন্সিলর থাকেন দত্তাবাদের আলো দত্ত, এবং তার উদ্যোগেই কিন্তু এই সম্ভব। এবং পাশাপাশি কিন্তু মিষ্টি মুখ করানো, অর্থাৎ বিভিন্ন ধরনের কালারিং মিষ্টি এবং লাড্ডু এবং রাস্তায় যেতে যেতে তারা বিতরণ করছে। এবং এই ছবি কিন্তু ধরা পড়েছে বাইপাস সংলগ্ন এলাকার দত্তাবাদে। একেবারে নজর থাকবে সুজিত, এবং সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সল্টলেকে দত্তাবাদের ছবি দেখাচ্ছি, যেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা, বিশেষ করে মহিলারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পড়েছেন, এবং যে সমস্ত পুরুষ সমর্থক রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে তাদের একটাই গন্তব্য ধর্মতলার উদ্দেশ্যে। অর্থাৎ প্রত্যেকবার কিন্তু এই দত্তাবাদ থেকে একটা নতুন চমক থাকে, এবং এবারেও কিন্তু তার অন্যথা নয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অগণিত তৃণমূলের কর্মী সমর্থক, তাদের প্রত্যেকের একটাই গন্তব্য কোথায়, ধর্মতলায়। কি শুনতে যাচ্ছেন তারা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, এবং সেই বার্তায় কি 2026 বিধানসভা নির্বাচনের আগে কোন রূপরেখা তৈরি করে দেবেন তৃণমূল সুপ্রিমো, সেই বার্তা শুনতে কিন্তু তারা সেখানে পৌঁছে যাচ্ছেন। অন্যদিকে আরো একটা বিষয়, অখিলেশ যাদব তিনি কিন্তু বিশেষ অতিথি হিসাবে এবারের 21 মঞ্চে থাকতে চলেছেন, কারণ প্রত্যেকবার আমরা দেখি কোনো না কোনো বিশেষ অতিথি সেখানে থাকে, নতুন রূপরেখা বেঁধে দেন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক দিক থেকে কি কোনো পরিবর্তন হবে, সব মিলিয়ে 26-এর আগে কোনো রকম কোনো পরিবর্তন ঘটতে চলেছে কি, অবশ্যই আপনাদের সামনে নজর সেই জিনিসটা তুলে ধরবো। কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যে এসে ভিড় জমাচ্ছেন, সেই ছবি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন ভিড় জমাচ্ছেন, প্রত্যেকের গন্তব্য ধর্মতলা, সেই ছবি আমরা সকাল থেকে বারে বারে আপনাদের সামনে তুলে ধরছি। এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে 24 লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে তৃণমূল কংগ্রেস। 42-এর মধ্যে 29টা
আসনে তারা জয়লাভ করলেও শহরাঞ্চলে কিন্তু শাসক দলের ভোট ব্যাংক কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। রাজ্যের 121টি পুরসভার মধ্যে 69টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে এবারে যে শহরাঞ্চলের ভোট ব্যাংকে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস, তার জন্য আলাদাভাবে কি কোনো রকম কোনো বার্তা দেবেন? একাধিক বৈঠকও কিন্তু ইতিমধ্যেই করেছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের নেতৃত্বরা। সেক্ষেত্রে আজকে ঠিক কি বার্তা থাকবে? অন্যদিকে বিজয় উৎসব থাকছে, কারণ 24শে লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে 12টা আসনে আটকে দিতে পেরেছে। 4টে উপনির্বাচনে 4-এ 4 তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন জায়গার টুকরো ছবি বারবার আপনাদের সামনে তুলে ধরছি। কর্মী সমর্থকরা তারা ভিড় জমাচ্ছেন। এই মুহূর্তে করুণাময় ছবি দেখাচ্ছি এবং সল্টলেকের ছবি দেখাচ্ছি, অর্থাৎ দত্তাবাদ এবং করুণাময় ছবি। একদিকে দেখাচ্ছি সুজিত বসুর নেতৃত্বে কিন্তু করুণাময়তে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, আর অন্যদিকে দত্তাবাদে মুখোশ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। সুজিত বসুর নেতৃত্বে সল্টলেকের বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা বাসে করে তারা যাবেন ধর্মতলার উদ্দেশ্যে এবং সেখানে ভিড়। এবং সুজিত বসু মন্ত্রী, দমকল মন্ত্রী রাজ্যের, গোটা বিষয়টা তিনি তদারকি করছেন। পাশাপাশি সল্টলেকের দত্তাবাদের ছবিও আমরা আপনাদের সঙ্গে সামনে এই মুহূর্তে রাখছি। সেখানে এক ঝাঁক মমতা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখোশ পরে সেখানে তৃণমূলের মহিলা ব্রিগেড। কলকাতার বিভিন্ন প্রান্তে ছবি যেমন দেখাবো, পাশাপাশি জেলার দিকেও নজর রাখবো। বারুইপুরের ছবিটা এই মুহূর্তে বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কি ছবি ধরা পড়ছে ক্যামেরাতে? দেখো ঝুলেখা, এই মুহূর্তে আছি বারুইপুরের যে পদ্মপুকুর, যেখানে 1 নম্বর ওয়ার্ড, সেই 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর স্বপন নস্করের উদ্যোগে কিন্তু এখানে প্রচুর মহিলাদের ভিড় এবং পুরুষরাও রয়েছে। আমি একটু তাদের স্লোগান দিতে বলবো। দেখো এরা কিন্তু স্লোগান দিতে যাবে বাস থেকে, এবং আজকে দেখো রবিবার ছুটির দিন, এই ছুটির দিনকে তারা শহীদ দিবসে তারা কিন্তু আনন্দ উৎসব করতে করতে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটা কিন্তু শুনতে যাবে। আমি এই মুহূর্তে দেখো তারা কিন্তু এই আজকের যেহেতু শহীদ দিবস, সেটাকে তারা যেমন রবিবার সরকারি ছুটি, পাশাপাশি দেখো আজকের তারা কিন্তু লোকসভায় কোনো বিজয় উৎসব পালন করেনি মুখ্যমন্ত্রীর নির্দেশে। আজকের কিন্তু তাদের বিজয় উৎসব পালন একেবারে একটা ছুটির মেজাজে। আজকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে, নদীপথ থেকে তারা কিন্তু রওনা হয়েছে। এই মুহূর্তে বারুইপুর পদ্মপুকুরের 1 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর স্বপন নস্করের সাথে কথা বলবো। আজকের মুখ্যমন্ত্রীর বার্তা কি, বার্তা তার কাছ থেকে আশা করেন, এবং পাশাপাশি কতজন মানুষ আপনার এলাকা থেকে যাচ্ছে? দিদির যে বার্তা, আমরা যাব ওখানে পৌঁছাবো, দিদি কি বার্তা দেন সেটা আমরা শুনবো, জানবো। আমাদের এখানেতে আজকে 145 জন লোক যাচ্ছে আমার ওয়ার্ড থেকে, 2টো গাড়িতে, এই গাড়িতে কি হাফ, ওই গাড়িতে হাফ, আমরা মোট 145 জন মেয়ে বউ ছেলে মিলে কর্মীদের নিয়ে যাচ্ছি। আমরা কি বার্তা আশা করছেন, মানে কি দেবে সেটা কর্মী সমর্থকরা চাই? দিদি যেটা বলেন সেটাই আমরা করি, এটা আমাদের ডিউটি মনে করি। কেন আমরা যখন এই শহীদ সনে নো আইডেন্টি কার্ড নো ভোট, যে আমাদের এতজন কর্মী 13 জন কর্মী যে নিহত হয়েছিলেন, তার এতে শহীদ দিবসে দিদি তো বলেই দিয়েছেন কেউ না আসলেও আমি অন্তত একটা ফুল নিয়ে গিয়ে ধর্মতলায় শহীদদের উদ্দেশ্যে আমি তর্পণ করব। তো আমরা সবাই এই উদ্দেশ্যে, একই উদ্দেশ্যে আজকে ধর্মতলামুখী হই এবং ওইখানে সবাই জমায়েত হয়ে আমরা শহীদদের স্মরণ করি। কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু অলরেডি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে এদের বাস ছাড়বে। সেই মতো ছুটির মেজাজে অলরেডি কিন্তু এরা ধর্মতলামুখী হচ্ছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি বিশ্বজিৎ তোমার মাধ্যমে দর্শকদের সামনে, এবং কার্যত উৎফুল্ল তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগানে মুখরিত বাস, যে বাসে করে তৃণমূলের কর্মী সমর্থকেরা যাচ্ছেন। আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা হচ্ছে অন্যান্য ছবি দেখার জন্য। তবে ধর্মতলার দিকে একটু নজর রাখতেই হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ধর্মতলার ছবিও তত বদলাচ্ছে, ততই রঙিন হচ্ছে ধর্মতলা চত্বর। সুচারু মিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুচারুর ক্যামেরাতে কি ছবি ধরা পড়ছে? সুচারু, তৃণমূলের 21শে জুলাই মানেই রেকর্ড ভাঙার সমাবেশ, আর সেই সমাবেশ মানেই কাতারে কাতারে কর্মী সমর্থকদের জমায়েত। সম্প্রতি লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এবং তার সঙ্গে শহীদদের তর্পণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আজকে রাজপথ শুধু ঘাস ফুলের সমর্থকদের
জোয়ার বলা যেতে পারে। ধর্মতলায় একেবারে সভামঞ্চ থেকে 50 মিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখো এইভাবে রেস্ট্রিক্ট করতে হচ্ছে, গার্ডরেল দিতে হচ্ছে কলকাতা পুলিশকে। তার একটাই কারণ, কাতারে কাতারে কর্মী সমর্থক এসে প্রবেশ করছেন বিভিন্ন জেলা থেকে। আমি এখানে কথা বলবো, কোথা থেকে আসছেন? পুরুলিয়া মানবাজার। কার বক্তব্য শোনার জন্য আজকে আসা? অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়? পুরুলিয়ায় এবার তো সেখানে বিজেপি জিতেছে, রেজাল্ট খারাপ হয়েছে, বাট তাও কি মনে হচ্ছে আগামী বিধানসভায় কেমন হবে? খুবই ভালো। একেবারে বুঝতে পারছো যে কাতারে কাতারে কর্মী সমর্থক কিন্তু আসতে শুরু করেছেন, বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে। আমি একটুখানি কথা বলবার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত বর্ধমান দুর্গাপুর থেকে একটি মিছিল এসে পৌঁছলো, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি পান্ডবসভা বিধানসভা থেকে। এবারে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র খুব ভালো হয়েছে। আজকে একদম তো দিদির বক্তব্য অবশ্যই শুনতে আসছি, সাথে আমাদের আইকন, যুব আইকন অভিষেক ব্যানার্জির বক্তব্য অবশ্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা হার্ট থ্রব যুবদের কাছে, সেটা খুব পরিষ্কার। মহিলারা দেখো, তারা অনেকে এসেছেন। কোথা থেকে আসছেন? থেকে। আজকে কার বক্তব্য শোনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কার জন্য অপেক্ষা? আজকে মমতা দিদির জন্য অপেক্ষা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছি। আমরা দুজনেরই আমরা বক্তব্য শুনবো। একটু স্লোগান শুনবো নাকি? অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, যুবরাজ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বলছি কখন রওনা দিয়েছেন এবং এখনই প্রায় 50% ভরে গেছে, 50%। কি মনে হচ্ছে আগামী বিধানসভার আগে আজকে দিদির মুখ থেকে কোনটা শুনতে চাইছেন? দিদির মুখ থেকে আমরা 26-এ আবার পূরণ জয়লাভ করতে চাই, 26-এ আরো বেশি ভোটের লিড চাই। একেবারেই দেখতে পাচ্ছ সকলে কিন্তু হলুদ পাঞ্জাবি পরে তারা এসেছেন। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তারা আসছেন। মহিলারাও কিন্তু সুন্দরভাবে শাড়ি পরেছেন এবং তাতে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ স্লোগান লেখা। অর্থাৎ বুঝতে পারছো 21 মানে তৃণমূল কংগ্রেসের কাছে আবেগ, 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে রেকর্ড ভাঙার একটা ইতিহাস। এবং সেই সমাবেশের সাক্ষী থাকতে 8 থেকে 80 সকলে হাজির হচ্ছেন। কেউ দক্ষিণ 24 পরগনা, কেউ বর্ধমান, কেউ দুর্গাপুর, কেউ আসানসোল থেকে আসছেন। বিশাল বিশাল মিছিল। এই মুহূর্তে সব মিছিলের অভিমুখ একটাই জুলেখা, সেটা ধর্মতলা, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। একেবারে পরে আবারও কথা বলবো সুচারু তোমার সঙ্গে, অনেকের বক্তব্য তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরবো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ রঙিন ধর্মতলা চত্বরের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো এবং পাণ্ডবেশ্বরে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে এসে ভিড় জমিয়েছেন, প্রত্যেকে কিন্তু একটা ড্রেস কোড ফলো করেছেন, অর্থাৎ হলুদ জামা কাপড় পরে এসেছেন তারা, এবং সেই ছবি তাদের বক্তব্য আপনাদের সামনে সুচারুর মাধ্যমে তুলে ধরলাম। ওই যে বলছিলাম, সময় যত এগোবে, ঘড়ির কাঁটা যত বাড়বে, ততই কিন্তু ধর্মতলা চত্বর কার্যত রঙিন হয়ে উঠবে। এই মুহূর্তে শিয়ালদার ছবি দেখাচ্ছি, যেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা যারা এসে পৌঁছাবেন তাদের যাতে অসুস্থ না হয়ে পড়ে, কোনো অসুবিধার সম্মুখীন না হতে পারে, তার জন্য কোনো একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তবে শিয়ালদা চত্বরে যে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমাচ্ছেন, সেই ছবিও কিন্তু তুলে ধরছি। এবার একটু জেলার দিকে নজর রাখি, নদিয়ার দিকে নজর রাখি। বিশ্বজিৎ দেবনাথের ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? বিশ্বজিৎ, দেখো আজ সকাল থেকে যেরকম আমরা দেখে আসি, বিভিন্ন তৃণমূল কর্মীরা কৃষ্ণনগর, রানাঘাট ও চাকদা, কল্যাণী বিভিন্ন কর্মীরা কিন্তু এই রেলের দিকে কিন্তু তারা ঝোঁক দিয়েছেন। কারণ সকাল থেকে যে আমরা 12 নম্বর জাতীয় সড়ক দেখেছিলাম, কৃষ্ণনগর, চাপড়া ও তেহট্ট মানুষরা তাদের যাতায়াত ছিলেন, আজকে সকাল থেকে কিন্তু চিত্রটা পুরো অন্যরকম। কেননা যে পরিমাণে তৃণমূল কর্মীরা যাচ্ছেন, কারণ আগের বছরের থেকে এই বছর কিন্তু আরো ভিড় এরকমই দেখতে পাচ্ছি। সকাল থেকে যেরকম দেখা যাচ্ছে কৃষ্ণনগর ও রানাঘাট ও চাকদা ও কল্যাণী, যেখানে আমরা রয়েছি কল্যাণী স্টেশনে, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা যাওয়া শুরু করেন। এখনো পর্যন্ত তারা যেতে, কিন্তু ট্রেনের ভিতরে জায়গা লোক নেই যে পরিমাণে যে তৃণমূল কর্মীরা যাচ্ছেন। কারণ এই 21শে জুলাই তাৎপর্য একটা 21শে লোক হয়, কারণ 24শে লোকসভা ভোটের পরে কিন্তু এই ভোটের পরে ফলাফলের পরে এই প্রথম এই সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ডাক দেন, কি বার্তা দেন, সেই নিয়ে কিন্তু তৃণমূল কর্মীরা যাচ্ছেন। সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, আজকেও কিন্তু একই সকাল থেকে যত ঘন্টা বাড়াচ্ছে, যত দুপুর বাড়াচ্ছে, তত কিন্তু চিত্রটা আরো বেশি দেখা যাচ্ছে। লোকারণ্য তৃণমূল কর্মীরা, এইখানকার যে তৃণমূল কর্মীরা তাদের সাথে আমরা কথা বলবো। সকাল থেকে যেরকম আবেগ দেখলাম, মানুষ যে পরিমাণে উৎসাহ দেখলাম, কি বলবেন? দেখুন, 21শে জুলাই একটা আমাদের আবেগ,
এই আবেগকে আমরা পাথেয় করে প্রতি বছর 21শে জুলাইতে আমরা ধর্মতলায় পায়ে পায়ে আমরা মিলিয়ে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হই, কারণ আমাদের নয়নের মণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন আমাদের কিছু বার্তা দেন, যে বার্তাকে আমরা পাথেয় করে সারা বছর মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করার চিন্তা ভাবনা করে থাকি। 24-এ বিশাল ফল, যে পরিমাণে 42টির মধ্যে 29টা পেয়েছেন, ও উপনির্বাচনে 4টির মধ্যে 4টি ফল পেয়েছেন, কি বলবেন? মানুষ চাইছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে। কারণ দেখুন, বিজেপি যেভাবে মানুষকে একটা ভ্রান্তিভাবে ভুল বোঝাচ্ছিল, ধর্মের নামে, জাতপাতের নামে গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করেছিল, তারই প্রতিবাদে মানুষ গর্জে উঠে মানুষ তৃণমূলকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, তাই আমাদের ফল ভালো হয়েছে। 2026-এ যেই সামনে 2026-এর বিধানসভার কি ডাক দেন নাকি বিধানসভার যেই বিধানসভা ভোট হবে 2 বছর পরে, হ্যাঁ, তারপর সেই বার্তা দেবেন, পাশাপাশি আরো বার্তা দেবেন, কি বলবেন? না, আমরা তো প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তারই নির্দেশে আমরা চলি, তিনি কি বার্তা দেন সেই অপেক্ষায় আমরা থাকি। এবার সেই বার্তা যেটা উনি দেবেন সেই বার্তাই আমরা মাথা পেতে নেব এবং সেই বার্তা অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব। আগের বছরের থেকে এই বছরে লোকের সংখ্যা আরো বাড়ছে, কি বলবেন? না, বাড়বেই তো, কারণ বিজেপি বিজেপি তো মানুষের জন্য তারা কিছু করে না, আর তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা কাজ করে থাকে। আমফান বলুন, করোনা বলুন, যে কোনো পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। আর বিজেপি মানুষকে শুধু প্রলোভন দেখিয়ে, প্ররোচনা করে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে, তারই প্রতিবাদে আমরা গর্জে উঠেছি এবং আগামী দিনেও এই গর্জন আমাদের থাকবে। হ্যাঁ, দেখো, সকাল থেকে যে পরিমাণে তৃণমূল কর্মীরা যেরকম উৎসাহ আনন্দ ফুর্তি করে যাচ্ছেন, সেই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। একদমই তাই, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দুটো উইন্ডোর মাধ্যমে একদিকে যখন কলকাতার ছবি তুলে ধরছি, পাশাপাশি জেলার ছবি দেখাচ্ছি এবং নদিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ঠিক কি বক্তব্য, দলের প্রতি তাদের কতটা ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কতটা ভালোবাসা, সেখানকার চিত্রটা গোটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, তাদের বক্তব্য তুলে ধরছিলাম। অন্যদিকে করুণাময় ছবি দেখাচ্ছি, যেখানে সুজিত বসুর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে দত্তবাদের ছবি দেখছেন আপনারা স্ক্রিনে, এবং সেখানেও ধর্মতলামুখী তৃণমূলের কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পড়েছেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকেরা, এবং পুরুষ যে সমস্ত কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পড়েছেন, এবং প্রত্যেকের গন্তব্য ধর্মতলাও। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য পেশ করবেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে কতটা রূপরেখা তারা দলের কর্মী সমর্থকদের জন্য বেঁধে দেবেন, গোটা বিষয়টা তারা শুনতে চান। এবং দলের সাংগঠনিক দিক থেকে কি আজকে কোনো পরিবর্তন হবে, কারণ যেমনটা আমাদের প্রতিনিধির সঙ্গে বারবার কথা বলে যে ছবিটা বোঝার চেষ্টা করছি, অর্থাৎ 21শে জুলাই মানে একটা আবেগ, তৃণমূল কর্মী সমর্থকদের কাছে একটা আবেগ, এবং সেই আবেগ প্রত্যেকবার রেকর্ড সংখ্যক ভিড় হয় মানুষজনের। এবছরেও কি সেই রেকর্ড ভিড়, অর্থাৎ গতবারের রেকর্ড ভাঙবে? এই মুহূর্তে একটু মঞ্চের দিকে নজর রাখবো, সেখান থেকে প্রতিনিধি সঞ্জু সুদ, তার ক্যামেরাতে কি ছবি উঠে আসছে। সঞ্জু, দেখো, মঞ্চে এক এক করে অতিথি অবগত যারা তারা আসতে শুরু করেছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি একটু মঞ্চটা দেখানো সম্ভবপর হয়। মঞ্চে এক এক করে আসছেন সকলে, যদিও আরও বেশ কিছুটা সময় বাকি আছে অনুষ্ঠান শুরু হতে। আর তুমি দেখতে পাবে মঞ্চের একেবারে শেষ মুহূর্তের ঠিক পোডিয়াম যেখানটা আছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা আছেন তারা বক্তব্য রাখবেন, সেই জায়গাটাকে বাদ দিয়ে বাকি জায়গাগুলো পুলিশের ফ্রিস্কিংয়ের কাজ, এটা দফায় দফায় ফ্রিস্কিংয়ের কাজটা করা হচ্ছে। সেই ফ্রিস্কিংয়ের কাজ এই মুহূর্তে আরও একবার হচ্ছে। আমি দোলা সেনকে দেখলাম একটু আগে, বৈশালী চট্টোপাধ্যায়কে দেখলাম, তারাও মঞ্চে চলে এসছেন। অলোক দাস রয়েছেন, তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, তারাও রয়েছেন মঞ্চে। এক এক করে সকলে আসছেন। মঞ্চের ঠিক পেছন দিকে যেখানটা যারা
ডিগনিটারিজ আছেন তাদের এসে বসার জায়গা আলাদা করে করা হয়েছে, সেখানেও কিছু কিছু আসছেন। ইতিমধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আমি ক্যামেরা পার্সনকে বলবো মঞ্চের সামনের জায়গাটা একটু যদি দেখানো সম্ভবপর হয়, মঞ্চের সামনের জায়গাটা যদি একটু দেখানো সম্ভবপর হয় সেটা দেখাবো। দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ফলে যারা এখানে এসেছেন বসে পড়েছেন তারা কিন্তু কেউ কেউ ছাতা খুলতে শুরু করেছেন। আর এখনো পর্যন্ত অন্যান্য বারের তুলনায় ভিড় এইখানটাতে অর্থাৎ একেবারে মঞ্চের সামনেটাতে ভিড় কিন্তু সেই তুলনায় অতটা বেশি হয়নি। অন্যান্য বার বেলা 9টা সাড়ে 9টা নাগাদ এখানে কিন্তু যথেষ্ট ভিড় হয়ে যায়। আজকে কিন্তু এখনও সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না, প্রায় 10টা বাজতে চললো। তবে যেহেতু বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে ফলে অনেকেই এসছেন, আশেপাশে রয়েছেন এবং এখান থেকে যদি পার্ক স্ট্রিটের দিকে যত চোখ যাচ্ছে সেখানে মানুষ রয়েছে, কিন্তু আমি ওই যেটা বললাম যে বৃষ্টির কারণে মানুষের একদম মঞ্চের সামনে চলে আসার যে বিষয়টি সেটি কিছুটা কম। আর আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি একটু দেখানো সম্ভবপর হয়, মঞ্চের বাদিকের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে দেখো একটা মিছিল আসছে, একটা বড় মিছিল মঞ্চের বাদিকের যে রাস্তা সেটা আসছে। ওই মিছিলটা আসলেও কিন্তু ওদিকের যে রাস্তাটা সেটা অনেকটা ভর্তি হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে মূলত জেলাগুলো থেকেই বেশি মিছিল আসছে আমরা দেখতে পাচ্ছি। এখন আপাতত যারা কলকাতা বা কলকাতার আশেপাশে তাদের মিছিলটা হয়তো একটু পরে আসবে, বেলা 10টা সাড়ে 10টার সময় সেই মিছিলগুলো শুরু হবে। এবং এই মুহূর্তে মঞ্চের সামনে আমি আরও একবার বলবো মঞ্চের ঠিক সামনেটা আরেকবার যদি দেখানো সম্ভবপর হয় আমার ক্যামেরা পার্সন কৃষ্ণেন্দুকে, দেখো অনেকেই ছাতা খুলে আছেন, আবার অনেকে ছাতা ছাড়াই মঞ্চের সামনে এখানে বসে পড়েছেন, স্লোগান দিচ্ছেন, স্লোগান শাউটিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 12:30টার সময় এখানে পৌঁছে যাবেন, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়ার কথা এবং অখিলেশ যাদব আসার কথা। অখিলেশ যাদব আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত একসঙ্গে আসবেন, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব একসঙ্গে মঞ্চে এখানে আসবেন বলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি। একদম তাই, নজর থাক সঞ্জু। আপাতত তোমাকে ধন্যবাদ এবং 3টে ছবি 3টে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সল্টলেকের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দত্তাবাদের ধর্মতলার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি করুণাময় ছবি তুলে ধরছি এবং সেখানে ধর্মতলাতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেছেন এবং সেই ছবি আপনাদের সামনে সরাসরি রাখছি। এবং প্রত্যেকেই কিন্তু যাদের কাছে ছাতা আছে এবং সেই ছাতা খুলেই কিন্তু তারা সেখানে ভিড় জমাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি, সঞ্জু আমাদের সঙ্গে রয়েছে। সঞ্জু, এই মুহূর্তে যে সমস্ত কর্মী সমর্থকেরা এসেছেন তুমি বলছিলে তারা মূলত জেলা স্তর থেকে এসেছেন, কিন্তু মূল মঞ্চে যারা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন বা যারা বক্তব্য পেশ করবেন তাদের মধ্যে এই মুহূর্তে কাকে কাকে দেখতে পাচ্ছ? দেখো বক্তার যে তালিকা আপাততভাবে আমরা পেয়েছি তাতে এখনো পর্যন্ত সেইভাবে কেউ এসে এখানে উপস্থিত হননি। যারা সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দোলা সেন তারা রয়েছেন, অলোক দাস তার নামও আগে করলাম, তারা রয়েছেন, সুব্রত বক্সী রয়েছে, সুব্রত বক্সী মঞ্চের পিছন দিকে রয়েছেন, অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা মঞ্চের পিছনে আপাতত রয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক যখন শুরু হবে তখন এখানে এসে উপস্থিত হবেন। তবে তোমাকে একটা কথা বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সমাবেশ থেকে যদি আমরা লোকসভা নির্বাচনের পরবর্তী বেশ কিছু ঘটনার কথা ভাবি তাহলে দেখব তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা বা জেলা স্তরের সাংগঠনিক নেতা তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে এবং বর্তমান রাজ্য সরকার সেই সব মানুষগুলোকে অ্যারেস্ট পর্যন্ত করিয়েছে। সেটা তুমি ইসলামপুরের চোপড়ার ঘটনা বলো অথবা আরিয়াদহর ঘটনা বলো। তো এই সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে একটা তো অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই মঞ্চ থেকে তেমন কোনো বক্তব্য রাখেন কিনা সেটাও কিন্তু অবশ্যই নজরে থাকবে। তার কারণ সাংগঠনিক বিষয়টার দিকেও হয়তো তিনি নজর দিচ্ছেন এবার, যাতে করে এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের মাধ্যমে সেটা থেকে বেরিয়ে আসার জন্য দলের কর্মী সমর্থকরা আগামী দিনে কীভাবে এগোবে সেই দিক নির্দেশ করার ক্ষেত্রে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। সেক্ষেত্রে কড়া কথা হয়তো তিনি বলতে পারেন, যেটা আমরা তার প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি। একেবারে মন্ত্রীর নাম ধরে ধরে তিনি কড়া কথা শুনিয়েছেন, দপ্তর ধরে ধরে কড়া কথা শুনিয়েছেন। আজকের এই বৈঠকে, আজকের এই সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের, বিশেষ করে জেলার নেতাকর্মীদের হয়তো তেমন কিছু বক্তব্য বা সতর্কবার্তা দেওয়ার ভাবনা চিন্তা হয়তো তার আছে, এমনটা মনে করা যেতে পারে। অন্তত গত কয়েকদিন
যেভাবে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সে জামাল সর্দার, আমি আবার বলছি জামাল সর্দার হোক বা জেসিবি হোক বা আরিয়াদহের জয়ন্ত সিং হোক, এদের জন্য কিছুটা তো অস্বস্তিতে পড়তেই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বা কোনো বার্তা দিতে পারেন, অন্তত সাংগঠনিক বার্তা আজকের এই সমাবেশ থেকে এমনটা মনে করা যাচ্ছে। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সঞ্জু, পরে আবারও কথা হচ্ছে আপডেটের জন্য। এবং